হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ডিকে বাংলা চ্যানেল। আপনাদের সবাইকে আমার ডিকে বাংলা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে থাকছে যারা নতুন ইউটিউবিং এবং সেখানে আপনার ভিডিওতে সাবস্ক্রাইব বাটন বসাতে চান, কিন্তু কিভাবে সাবস্ক্রাইব বাটন তৈরি করবেন, নিজের চ্যানেল নাম এবং চ্যানেল লগো দিয়ে কিভাবে বাটন তৈরি করবেন সেটা সম্পূর্ণভাবে দেখিয়ে দেব। তো চলুন দেরি না করে দেখানো যাক। আর একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি স্কিপ করেন সেক্ষেত্রে আপনি একটুও বুঝতে পারবেন না যে কিভাবে কোথা থেকে কি করলাম। তো এই জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো এর জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের পিক্সেল ল্যাব অ্যাপসে। আপনার যদি পিক্সেল ল্যাব অ্যাপস না থেকে থাকে সেক্ষেত্রে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো পিক্সেল ল্যাব অ্যাপসে যাওয়ার পর এরকম একটা পেজ আসবে। তো তারপরে আপনি কি করবেন, তো এখানে নিউ টেক্সট একটা অপশান আছে, এটা আপনি জাস্ট এখানে ডিলিট অপশানে দিয়ে ডিলিট করে দিবেন। তো ডিলিট করে দেওয়ার পরে এখানে কর্নারে দেখেন একটা অপশান আছে, 3 ডট অপশান, এখানে দিবেন। তো এখানে দেওয়ার পরে এখানে দেখুন ইমেজ সাইজ নামে একটা অপশান আছে, এখানে দিবেন। তো দেওয়ার পরে এই অপশানে দিবেন। দেওয়ার পরে এখানে কি করবেন, এটা ইউটিউব থাম্বনেল করে নেবেন। তো ইউটিউব থাম্বনেল করে নেওয়ার পরে এখানে ওকে করে দিবেন। তো ওকে করে নেওয়ার পর দেখুন এই পেজ, ইউটিউব থাম্বনেলের যে পেজ আছে সেই রকম একটা পেজ তৈরি হয়ে গেছে। তো এখানে আপনি কি করবেন, এখানে এই প্লাসের উপর টাচ করবেন। প্লাসের উপর টাচ করার পরে এখানে শেপস বলে একটা অপশান আছে, এখানে আপনাকে টাচ করতে হবে। তো টাচ করার পরে এখানে আপনি কি করবেন, এটা এভাবে বড় করে দিবেন আর এটা এভাবে ছোট করে দিবেন। তো দেওয়ার পরে এখানে এই নিচে এভাবে রেখে দিবেন। তো রেখে দেওয়ার পরে এটা কি করবেন, এটা চাইলে আপনি এভাবে গোল করে দিতে পারেন বা এভাবে চারকোনাও রাখতে পারেন। তো আমি এভাবে গোল করে দিচ্ছি। তো দেওয়ার পরে এখানে টিক মার্কে দিবেন। তো টিক মার্কে দেওয়ার পরে এখানে কি করবেন, দেখুন এখানে যে আপনার চ্যানেলের ছবি বা আপনার চ্যানেলের যে লগো আছে সেই লগোটা এখানে সেট করতে হবে। তো এই সেট করার জন্য এখানে কি করতে হবে, দেখুন এখানে প্লাসের উপর টাচ করবেন। টাচ করার পরে এখানে ফ্রম গ্যালারিতে টাচ করবেন। তো টাচ করার পরে আপনি এখানে যে আপনার চ্যানেলের লগো বা আপনার চ্যানেলের যে পিকচার দেওয়া আছে সেই পিকচারটা আপনি এখানে অ্যাড করে দিবেন। তো আমি এখানে আমার চ্যানেলে যে পিকচার আছে সেই পিকচারটা আমি এখানে অ্যাড করে দিব। তো পিকচারটা আনার পরে এখানে কি করব, আমি দেখুন এখানে যে গোল একটা অপশান আছে এখানে দিব। তো দেওয়ার পরে এখানে কি করব, এখানে আবার টিক মার্কে দিব। তো দেখুন এখানে আমার যে চ্যানেলের লগোটা আছে সেই লগোটা এখানে নিয়ে চলে এসেছি। তো এখানে কি করব, এটা এভাবে ছোট করে এই জায়গায় এভাবে বসিয়ে দিব। তো আপনি অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। আপনার যদি এভাবে সুবিধা না হয় তাহলে এখানে আপনি জুম করেও নিতে পারেন। তো এভাবে জুম করবেন, এভাবে জুম করবেন। তো জুম করে আবার এখানে জুম আউটে দিবেন। আউটে দেওয়ার পরে এভাবে আপনি ঠিকভাবে এভাবে বসিয়ে নেবেন। তো বসিয়ে নেওয়ার পরে আবার জুমে দিবেন। জুমে দেওয়ার পরে এভাবে ছোট করে দিবেন। তো ছোট করে দেওয়ার পরে এখানে কি করবেন, আবার জুম আউটে দিয়ে দিবেন। তো এবারে কি করব, আপনার চ্যানেলের যে নামটি আছে আপনাকে এই নামটি এখানে লিখতে হবে। তো এর জন্য কি করতে হবে, এখানে প্লাসের উপর টাচ করতে হবে। তারপর এখানে টেক্সটের উপর টাচ করতে হবে। টেক্সটটা নিয়ে এসে এখানে রেখে দিতে হবে। তো রেখে দেওয়ার পরে এখানে এই একটা অপশান আছে এখানে দিতে হবে। তারপর এডিট অপশানে দিয়ে আপনার চ্যানেলের যে নামটি আছে সেই নামটি এখানে লিখবেন। তো এখানে আমি বড় হাতে লিখছি, আমার চ্যানেলের নাম ডিকে বাংলা। তো আমি এখানে লিখছি ডিকে বাংলা। তো এভাবে বড় হাতের অক্ষরে লিখবেন। তো লেখার পরে এখানে কি করবেন, দেখুন এখানে যেহেতু দুইটাই হোয়াইট হয়ে গেছে সেজন্য দেখা যাচ্ছে না। এখানে আপনি নিচে চলে যাবেন, দেখুন একটা কালার বলে একটা অপশান আছে, এখানে যাবেন। তো চাইলে আপনি আপনার পছন্দ মতো কালার এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে ব্ল্যাক দিচ্ছি। তো ব্ল্যাক দেওয়ার পরে এখানে টিক মার্ক করে দিচ্ছি। তো তারপরে কি করবো, দেখুন এখানে ফন্ট স্টাইল চেঞ্জ করে নেব। এখানে যে ফন্টগুলো আছে এগুলো নর্মাল ফন্ট, চাইলে আপনি এগুলো ব্যবহার করতে পারেন। অথবা আপনি যদি চান মাই ফন্ট, এখান থেকে আপনি মাই ফন্টও অ্যাড করতে পারেন। তো আপনার ফোল্ডার থেকে এখানে মাই ফন্ট অ্যাড করতে হয়। তো এখান থেকে আমি জাস্ট নর্মাল ফন্টে দিচ্ছি, 3 নম্বরে যে ফন্টটা আছে এখানে দিয়ে আমি ওকে করে দিচ্ছি। তো ওকে করে দেওয়ার পরে দেখুন এবারে মোটামুটি লেখাটা ভালো লাগছে। এবারে কি করব, দেখুন এবারে স্টাইলে দিয়ে লেখাটা আমি বাঁকা করে নেব। এভাবে বাঁকা করে নিচ্ছি। তো বাঁকা করে নেওয়ার পরে লেখাটা আমি এভাবে আরো সামনে নিয়ে যাচ্ছি। তো নিয়ে যাওয়ার পরে এখানে কি করব, দেখুন এখানে এই যে এই অপশানটি আছে এই অপশানে দিব। দেওয়ার পরে এখানে কি করব, এখানে দিব। দেওয়ার পরে এখানে 3টায় টিক মার্ক করে দিব। তো করার পরে এখানে দেখুন
শেষ থেকে 3 নম্বরে যে অপশানটি আছে এখানে দিব, এটাকে বলে মার্জ অপশান। তো এই অপশানে দেওয়ার পরে দেখুন আপনার যে 3টা পিকচার আছে 3টা পিকচার কিন্তু একটা হয়ে যাবে। তো এখানে আমি মার্জ করে দিচ্ছি। তো মার্জ করে দেওয়ার জন্য দেখুন আবার এখানে দিব। তো দেখুন এখন যদি সরানোরা করি তাহলে কিন্তু 3টে অ্যাডজাস্ট হয়ে গেছে, কোনোটা থেকে ছুটে যাবে না। তো এবারে কি করব, এটা সেন্টারে নিয়ে যাব। তো সেন্টারে নিয়ে যাওয়ার জন্য কি করব, এখানে এই অপশানে দিব। দেওয়ার পরে এখানে দেখুন এই যে অপশানটি আছে এখানে দিব। দেওয়ার পরে এখানে আপনি সেন্টারে নিয়ে যাবেন। তো আপনি এভাবে মাঝখানে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে এখানে আপনি টিক মার্ক করে দেবেন। তো টিক মার্ক করে দেওয়ার পরে এখানে আর কোনো কাজ নেই, এখানে শুধু আপনাকে কি করতে হবে, এই লাস্টের অপশানটা তো দিতে হবে। তো এখানে দেওয়ার পরে আপনার যে এক্ষুনি যে লেখাটা লিখলেন সেটা আপনাকে পিএনজি করে নিতে হবে। তার জন্য এখানে 2 নাম্বার যে অপশানটি আছে এখানে দেবেন। তো দেওয়ার পরে এখানে কি করবেন, এখানে জাস্ট এটা সেভ করে নেবেন। তো সেভ করার জন্য এখানে শেয়ার যে অপশানটি আছে এখানে দিবেন। দেওয়ার পর কাস্টম যে অপশানটি আছে এর উপর একবার টাচ করবেন। তো এটা যদি এভাবেই সেভ করেন তাহলে আপনার এখানে লো কোয়ালিটিতে সেভ হবে। আর এখানে আপনি চাইলে এটা হাই কোয়ালিটি করে নিতে পারেন। তো আমি এখানে ভেরি হাই করে দিচ্ছি। তো দেওয়ার পরে এখানে সেভ টু গ্যালারিতে দিচ্ছি। তো এখান থেকে যখন ইমেজটা সেভ হয়ে যাবে তখন এখানকার কাজ শেষ। এবারে আপনাকে কাইনমাস্টার অ্যাপ ওপেন করতে হবে। তো এবারে আমি কাইনমাস্টার অ্যাপে যাচ্ছি। তো কাইনমাস্টার অ্যাপ যদি আপনার না থেকে থাকে সেক্ষেত্রে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে প্রথমে ক্রিয়েট নিউ যে অপশানটি আছে এখানে দিবেন। দেওয়ার পরে এখানে 16:9 রাখবেন। রাখার পরে এখানে নেক্সট করে দিবেন। তো নেক্সট করে দেওয়ার পরে ইমেজ যে অপশানটি আছে এখানে দিবেন। দেওয়ার পরে এখানে ব্ল্যাক ইমেজটা সিলেক্ট করে নেবেন। তো এভাবে ব্ল্যাক ইমেজটা সিলেক্ট করে নিচ্ছি আমি। আপনি একটা নেবেন, এখানে আমার ডবল টাচ করেছে তাই 2টা হয়ে গেছে। তো এখানে আমি একটাই নিচ্ছি। নেওয়ার পরে এটা এভাবে বড় করে দিবেন। তো বড় করে দেওয়ার পরে এখানে ইমেজের উপর টাচ করবেন। টাচ করার পরে এখানে যে উপরে দেখেন একটা ব্ল্যাক অপশান আছে এখানে টাচ করবেন। তো টাচ করার পরে এখানে কি করবেন, এটা গ্রিন করে দিবেন। তো গ্রিন করে দেওয়ার জন্য দেখুন এখানে স্ক্রিনটা ফুল গ্রিন হয়ে গেছে। তো এবারে কি করব, এক্ষুনি যে আপনি লেখাটা লিখলেন পিক্সেল ল্যাব অ্যাপস থেকে সেই ইমেজটা এখানে নিয়ে আসতে হবে। সেই ইমেজটা আপনার গ্যালারিতে চলে গেছে। তো এখানে গ্যালারি থেকে ইমেজটা আনার জন্য কি করতে হবে, এখানে লেয়ারে যেতে হবে, লেয়ার থেকে মিডিয়াতে যেতে হবে। তো মিডিয়া থেকে আপনার যে ফোল্ডারে ইমেজটা গিয়েছে সেই ফোল্ডার থেকে আপনাকে ইমেজটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি ইমেজটা এখানে নিয়ে আসছি। তো দেখুন ইমেজটা এখানে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখানে কি করব, এই বরাবর রাখবো। রাখার পর এটা চাইলে আপনি এভাবে বড় করে দিতে পারেন। তো আমি এখানে এই বরাবর রাখছি। রাখার পরে এখানে একটা ফাঁকা জায়গায় টাচ করব। তো টাচ করার পরে এখানে কি করব, দেখুন এখানে আমি একটা সাবস্ক্রাইব অ্যানিমেশন ব্যবহার করব। তো সাবস্ক্রাইব অ্যানিমেশনটা কোথা থেকে পাবেন, আপনি যদি ইউটিউবে সার্চ করেন সাবস্ক্রাইব অ্যানিমেশন সেক্ষেত্রে আপনি অনেকগুলো সাবস্ক্রাইব অ্যানিমেশন পেয়ে যাবেন। সেখান থেকে আপনি গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব অ্যানিমেশন ডাউনলোড করে নেবেন। তো খুব সহজে সেখান থেকে আপনি সাবস্ক্রাইব অ্যানিমেশন ডাউনলোড করে এখানে বসাতে পারেন, অথবা আপনি আমার ডেসক্রিপশন থেকেও নিয়ে নিতে পারেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনি চাইলে আপনি এই সাবস্ক্রাইব অ্যানিমেশনটা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখানে কি করব, এখানে সাবস্ক্রাইব অ্যানিমেশনটা নিয়ে আসবো। তার জন্য আবার লেয়ারে যাব, আবার মিডিয়াতে যাব, তারপর অ্যানিমেশনটা নিয়ে আসবো। তো দেখুন এখন ইমেজটা নিয়ে এসেছি। তারপরে এটাও যেহেতু গ্রিন স্ক্রিন, এখানে কি করব, এই গ্রিন স্ক্রিনটা আউট করার জন্য এখানে ক্রোমা কি যে অপশানটি আছে এখানে দিব। দেওয়ার পরে এটা ইনেবল করে দেব। তো ইনেবল করে দেওয়ার পরে দেখুন এটা গ্রিন স্ক্রিনটা আউট হয়ে গেছে। তো এখানে কি করব, এটা এভাবে ছোট করে দিব, এভাবে ছোট করে দিব। তো ছোট করে দেওয়ার পরে এখানে আমি অ্যাডজাস্ট করে এভাবে বসায় নেব। তো আপনি আপনার সুবিধা মতো অ্যাডজাস্ট করে এখানে বসায় নেবেন। তো যখন অ্যাডজাস্ট করে বসানো হয়ে যাবে তখন কি করবেন, এখানে 3টা ইমেজই এখানে সমান করে নেবেন, এভাবে সমান করে নেবেন। তো আমি কি করব, এখানে দেখুন এখানে উপরে যে গ্রিন স্ক্রিনটা নিয়েছি এটাও এভাবে কেটে দিব। তো কেটে দেওয়ার জন্য ক্যাচির অপশানে দিবেন। দেওয়ার পরে এখানে ট্রিম টু রাইটে দিবেন। তো দেওয়ার পরে এখানে এই অপশানটা কেটে গেছে। এই অপশানটা কেটে যাওয়ার পরে এখানে কি করব দেখুন, এবারে আপনাদের একবার প্লে করে দেখাচ্ছি। তো এখন দেখুন এটা স্যাম্পল ভাবে এখানে দেখাচ্ছে। তো আমি এখানে কি করব, এখানে ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন আমি এখানে ব্যবহার করব। তো কি করব, প্রথমে যাওয়ার পরে এখানে কি করব, এখানে যে ইমেজটা প্রথমে নিয়েছিলাম সেই ইমেজের উপর টাচ করব। টাচ করার পরে এখানে ইন অ্যানিমেশনে দেব। তো দেওয়ার পরে এখানে কি করব, স্লাইড আপ যে অপশানটি আছে এখানে দিব। তো
তো দেওয়ার পরে এখানে কি করব, এটা 0.05 করে দিব। তো তারপরে এখানে কি করব, আবার লাস্টে চলে যাব। লাস্টে যাওয়ার পরে এখানে আউট অ্যানিমেশন দিব। তো আউট অ্যানিমেশন এখানে কি দিব, এখানে ওটা যেহেতু ইন অ্যানিমেশন দিয়েছি স্লাইড আপ, সেক্ষেত্রে এখানে দিব স্লাইড ডাউন। তো এটাও 0.5 করে দিব। তো করে দেওয়ার পরে এখানে টিক মার্কে দিব। তো এবারে নিচের ইমেজটা ঠিক একইভাবে ইন অ্যানিমেশন দেব, এটাও এখানে স্লাইড আপ দিব। তো এটাও 0.5 দিব। আবার আউট অ্যানিমেশন ঠিক একইভাবে স্লাইড ডাউন দিব। তো এটাও 0.5 করে দেব। তো দেওয়ার পরে এখানে ওকে করে দিচ্ছি। তো এবারে আপনাদের একবার প্লে করে দেখাচ্ছি, দেখুন। তো এখন দেখুন মোটামুটি খুব সুন্দর লাগছে। তো এখান থেকে যখন আপনার কাজ হয়ে যাবে, এখান থেকে আপনি সেভ অপশানে দিবেন। তো সেভ অপশানে দেওয়ার পরে এখানে আপনি কোয়ালিটি চাইলে কম বেশি করে নিতে পারেন। এটা যদি পিছনে নিয়ে যান তাহলে কম হবে, এখানে সামনে নিয়ে আসলে হাই হবে। তো আপনি কম বেশি কোয়ালিটিটা করে নিতে পারেন। তারপর এখানে সেভ অপশানে দিয়ে সেভ করে নেবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে ভিডিওর উপর এই অ্যানিমেশনটা ব্যবহার করবেন। তো ভিডিওটা যখন সেভ হয়ে যাবে তখন আবার ক্রিয়েট নিউ দিব। দেওয়ার পরে এখানে আবার 16:9 দিব। তারপর নেক্সট, তারপরে এখানে আমি একটা ভিডিও সিলেক্ট করে দিব। তো এখানে আমি জাস্ট একটা ইমেজের উপরে অ্যানিমেশনটা ব্যবহার করে দেখাবো, তার জন্য একটা পিকচার সিলেক্ট করে নিয়েছি। তারপরে এখানে আবার লেয়ারে দেব, লেয়ার থেকে মিডিয়াতে দেব। তো মিডিয়াতে দেওয়ার পরে যে এক্ষুনি যে অ্যানিমেশনটা আপনার তৈরি করলেন সেই অ্যানিমেশনটা এখানে আমি সিলেক্ট করে দেব। তো এখানে কি করব, দেখুন এখানে চাইলে আপনি এটা ফুল স্ক্রিন বা এখানে স্ক্রিন এভাবে ছোট করে দিতে পারেন। তো আমি এভাবে ছোট করে দেখাচ্ছি, যেহেতু পিছনে ইমেজটা ছোট তাই এটা ছোট করে দেখাচ্ছি। তো এখানে কি করব, এখানে একবার ফাঁকা জায়গায় টাচ করব। তো এখানে কি করব, এখানে যে পিছনে সবুজ ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমি চেঞ্জ করে দিব। তো চেঞ্জ করার জন্য এখানে কি করব, ক্রোমা কি অপশানে দিব। দেওয়ার পর এটা ইনেবল করে দিব। তো এবারে আপনাদের একবার প্লে করে দেখাচ্ছি, দেখুন। তো দেখুন এখন খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। তো চাইলে এটা আপনি ছোট বড় করে নিতে পারেন, এভাবে ছোট বড় করে নিতে পারেন। তো আপনার সুবিধা মতো এভাবে ছোট বড় করে নেবেন। তো দেখুন এবারে বড় করে নেওয়ার পরে এবারে একবার প্লে করে দেখাচ্ছি। তো দেখুন খুব সহজে এটা তৈরি হয়ে গেছে। তো এভাবে আপনার ভিডিওতে এরকম একটা বাটন তৈরি করে নিতে পারেন। আর সেক্ষেত্রে আপনার সুবিধা কি, এখানে আপনাকে উল্লেখ করে বলতে হবে না যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই বাটনের মাধ্যমে আপনাকে দর্শকদের বোঝাতে পারবেন যে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো এখানে যখন ভিডিও তৈরি হয়ে যাবে তখন এই ভিডিওটি আপনি সেভ করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার পরিবারে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।